নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। যদি আপনার ঘরে দুটোই আলু পড়ে থাকে তাহলে কম তেলে তৈরি করে নিতে পারেন এই পটেটো মাঞ্চুরিয়ান। খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায়। চলুন রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ছোট দেখে 3টে আলু নিয়েছি। যদি সকালে আপনি বানান তাহলে রাত্রে সেদ্ধ করে এটা ফ্রিজে রেখে দেবেন। আর লাগবে 2টো পেঁয়াজ, একটা ছোট ক্যাপসিকাম, 4 কোয়া রসুন আর সামান্য পেঁয়াজ পাতা। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি ডাইস করে কেটে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে আলুগুলো গ্রেট করে নেব। এতে সুন্দর করে আলুগুলো স্ম্যাশ হয়। আলুগুলো যদি রাতে সেদ্ধ করে রাখেন তাহলে সকালে খোসা ছাড়িয়েই গ্রেট করবেন। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার এতে সামান্য একটু নুন দেব। তারপর এতে 3 টেবিল স্পুন চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোর সাথে মাখতে হবে। মাখার সময় যদি দেখেন এখনো নরম আছে তাহলে আর একটু চালের গুঁড়ো দিতে পারেন। আমার মাখা হয়ে গেছে। খুব হালকা হাতে মাখতে হবে। মাখার সময় কিন্তু কোনো জল ব্যবহার করব না। আলুর মধ্যে যে জলটা আছে সেই দিয়ে কিন্তু সুন্দর করে মাখা হয়ে যাবে। এবার ছোট ছোট লেচি করতে হবে। সাইজটা এমন রাখতে হবে যাতে এক বাইটেই খাওয়া যায়। এবার ওই লেচিগুলোকে হাত দিয়ে গোল করে বল তৈরি করে দিতে হবে। এই রেসিপিটা বাচ্চাদের এত পছন্দ হবে যে বারবার আপনাকে বানাতে বলবে। প্রত্যেকটা বল তৈরি হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি নিয়ে ওর মধ্যে কিছুটা সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল মাখাচ্ছি এই জন্য যাতে বলগুলো খুব সহজেই উঠে আসে। এবার প্রত্যেকটা বল এইভাবে ঝাঁঝরিতে রেখে দেব, কিন্তু কোনোটা যেন গায়ে না লাগে, তাহলেই আটকে ধরবে। বলগুলো রাখা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের নিচে জল দিয়ে ঝাঁঝরিটা উপরে বসিয়ে ঢাকা দিয়ে স্টিম দেব। জলটা গরম হয়ে গেলে 10 মিনিট লো ফ্লেমে স্টিম দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এখনই কিন্তু বলগুলো তুলব না, কেননা বলগুলো এখন খুবই নরম আছে। ঠান্ডা করে তারপর তুলতে হবে। বলগুলো ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সহজেই উঠে আসছে। তেল দেওয়ার জন্য খুব সহজেই জিনিসটা উঠে আসবে। বলগুলো তুলে একটা বাটিতে আলাদা রাখবো। এবার একটা কড়াইতে 1.5 টেবিল স্পুন সাদা তেল নেব। তেলটা গরম হলে এর মধ্যে রসুন কুচি দেব। রসুনটা যতটা সম্ভব ছোট ছোট করে কুচি করে নিতে হবে। তারপর এতে 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে। রসুনে যখন হালকা কালার ধরবে তখন পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। তারপর এর মধ্যে ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর 5-6টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটাও দেব। ঝালটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে 1 টেবিল স্পুন টমেটো সস দেব। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা চিলি সসও ব্যবহার করতে পারেন। আর দেব সামান্য সয়া সস। এইগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে হবে। এতে কিন্তু বাঁধাকপির পাতাও দেয়া যেতে পারে, খেতে খুবই ভালো লাগে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে ওই তৈরি করে রাখা বলগুলো দিয়ে দেব। বলগুলো দিয়েও কিছুক্ষণ টসিং করব। পটেটো বলগুলো দিয়ে কিছুক্ষণ টসিং করার পর এর মধ্যে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর এর মধ্যে পেঁয়াজ পাতাটা দিয়ে দেব। পেঁয়াজ পাতাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফোটাবো। এতে ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসবে। এরপর এর মধ্যে স্বাদ অনুপাতে নুন দেব। যেহেতু সয়া সসে নুন থাকে সেই জন্য একটু টেস্ট করে নিয়েই নুন দেওয়াটা দরকার। যারা একটু ঝাল মিষ্টি ভালোবাসেন তারা সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন। গ্রেভিটা মাখা মাখা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করব। আমার পটেটো মাঞ্চুরিয়ান সার্ভের জন্য তৈরি। চিকেন মাঞ্চুরিয়ান তো আমরা খেয়েই থাকি, কিন্তু এই পটেটো মাঞ্চুরিয়ানটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। 2টো আলু দিয়ে পুরো পরিবারের জন্য আপনি মাঞ্চুরিয়ান তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক, শেয়ার আর
সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।